আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাংলায় বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ঘন কুয়াশার ইঙ্গিত রয়েছে কোনো কোনো জেলাতে। উত্তর পশ্চিম ভারতের দিকে কিছুটা মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি হবে। পাহাড়ি অঞ্চলে হতে পারে তুষারপাত। আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতিতে বাংলায় বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল অবশ্যই জানাবেন। মেঘলা মেঘলা ভাব নাকি পুরোপুরি পরিষ্কার ছিল, নাকি একটু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব ছিল অবশ্যই জানাবেন। বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে। বৃষ্টিপাত উত্তরবঙ্গে হলে কোন কোন জেলাতে হতে পারে আমরা দেখব। কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটাও আমরা দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন। ভিডিওটিকে একটি লাইক করুন, শেয়ার করবেন এবং নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা আইএমডির আপডেটটা দেখে উইন্ডিতে ফিরে যাব। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে বলছে যে আগামী 7 দিনে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে দু একটি স্থানে সকালবেলায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, যেখানে ভিসিবিলিটি বা দৃশ্যমানতা 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত হতে পারে। তবে অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেখানে মূলত হালকা কুয়াশা বা দু এক জায়গায় মাঝারি কুয়াশা হতে পারে, কিন্তু সেগুলো খুব কম কম এলাকাতে হওয়ার সম্ভাবনা, একটু ঝাপসা ভাবটাই থাকতে পারে। তবে ওই 4টি জেলাতে প্রভাব একটু তুলনামূলক বেশি থাকতে পারে। এখানে বলছে যে আগামী দুদিনে কিছু স্থানে এবং তার পরবর্তী 3 দিনে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে সব জেলাতে কুয়াশা হবে না। আগামী দুদিনে পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কুয়াশার বড় সতর্কতা নেই। মাত্র 3টি জেলাতে এখানে উল্লেখ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাকি দিনগুলিতে কোনো সতর্কতা নেই বলে জানাচ্ছে। তাপমাত্রা নিয়ে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামী 7 দিনে রাত্রিকালীন বা ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। তবে আপনাদের বলে রাখি যে 5, 6, 7 এই যে সময়কালটা বা 4, 5, 6, 7 এই সময়কালে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কারণ 2 তারিখ এবং 5 তারিখে পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রার বিরাট অদল বদল হবে। ফলে আমাদের এখানে আশা করা যাচ্ছে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে। এবার কতটা হবে কি হবে সেগুলো আমরা বলে দেবো আপনাদের। তাও বলে রাখি যে ধরে রাখুন যে 15, 14 থেকে 15 এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং পূর্ব দিকের জেলাগুলিতে ধরে রাখুন যে এরকম 17, 18 কাছাকাছি চলে যেতেও পারে মিনিমাম টেম্পারেচার, এরকম হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আমরা দেখে নেব 2026 সালের 1 ফেব্রুয়ারি তাপমাত্রা কেমন থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এখন আগামী 10 দিন মোটামুটি ঠান্ডাটা থাকবে যেমন চলছে। মোটামুটি ধরে রাখুন যে এখন যেমন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 10 ডিগ্রি কোচবিহার, আলিপুরদুয়ার, রামশাহী 10 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 12 ডিগ্রি, কালিম্পং 9, দার্জিলিং 5 থেকে 6, জলপাইগুড়ির দিকে 11। এই এখানে 1 ডিগ্রির মতো অদল বদল ছাড়া আর কিছু হবে না। হয়তো 12 পর্যন্ত 10টা হয়তো 12 হতে পারে, এরকম হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে মোটামুটি 12 থেকে 13 মধ্যে থাকতে পারে। মালদার দিকে কিন্তু মোটামুটি 14 থেকে 17-র মধ্যে থাকবে। তবে 1 ফেব্রুয়ারির দিকে 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এবারে দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখুন। দক্ষিণবঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই যে 3টি জেলা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সঙ্গে কিছুটা আমাদের পূর্ব বর্ধমান উত্তরভাগ, এই যে অংশটা এইটা তুলনামূলক একটু ঠান্ডা থাকবে অন্যান্য জেলাগুলির তুলনায়। অন্যান্য দিনগুলিতে যে আগামী যে দিনগুলি আসছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের দিকে এইখানগুলোতে যতটা তাপমাত্রা থাকবে তার থেকে বেশি তাপমাত্রা এই জায়গাগুলোতে থাকবে। পুরুলিয়া হয়তো দেখা যাবে 16, 17 পর্যন্ত চলে যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারির জন্য যেটা বলা হচ্ছে পুরুলিয়ার দিকে 15, বাঁকুড়ায় 14, পূর্ব বর্ধমানে 15, শ্রীনিকেতন, শান্তিনিকেতনের দিকে 13 ডিগ্রি, আসানসোলের দিকে 14, এখানে 13 ডিগ্রি আশেপাশে হয়তো দুর্গাপুরের দিকেও থাকতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে 13 ডিগ্রি, কৃষ্ণনগর 14। এবারে এই দিকটাতে দেখুন ঝাড়গ্রামের দিকগুলোতে বা আমাদের এখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে 16 ডিগ্রি আশেপাশে দেখা যাচ্ছে। এরকমই কিন্তু থাকবে ঝাড়গ্রাম সহ এই 2 মেদিনীপুরের দিকে।
এবারে এই যে হুগলি রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, কলকাতা রয়েছে, এখানে কিন্তু দেখুন কলকাতার দিকে মোটামুটি 17 ডিগ্রি আশেপাশে থাকবে। দমদম, সল্টলেক, আলিপুর 17, হাওড়া 15, সুন্দরবন 16, অশোকনগর 15, মানে বুঝতে পারছেন যে 15 থেকে 16, দীঘা, ডায়মন্ড হারবার 16 ডিগ্রি। এই রকমই কিন্তু থাকছে, কিন্তু এইগুলো সব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মানে এই যে 13 দেখতে পাচ্ছেন, এটা হয়তো 14-15তে চলে যাবে, তাহলে এইগুলোতেও মোটামুটি 16 আশেপাশে চলে আসবে, 17 কাছে চলে আসবে, এগুলো তো 17টা হয়তো 18 হয়ে যেতে পারে। এই রকম করে একটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে 7 তারিখ পর্যন্ত। তারপরে আবার একটু পরিবর্তন হতে পারে, কারণ 5 তারিখের ঝঞ্ঝার প্রভাবে আমাদের আরও দুদিন হয়তো এরকম তাপমাত্রা একটা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে। দেখে নিক যে এবারে ভারতীয় মৌসুম ভবন কী বলছে, কী কী সিস্টেম নিয়ে কী কথা বলছে, সেগুলো দেখার পরে আমরা উইন্ডি থেকে ফিরে যাব। ভিডিওটিকে একটি লাইক করে দেখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 31শে জানুয়ারি সন্ধ্যাবেলায় যে আপডেটটি দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর যে আমাদের হিমালয়ান রিজিয়নে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাতের ব্যাপারও রয়েছে, কারণ ঝঞ্ঝা একটা প্রভাব চলছে, এর প্রভাবে, এবং আরেকটি ঝঞ্ঝা আসছে, আরও একটি না দুটি আসছে। আপাতত যেটুকু বলেছে সেটুকু বলে দিই যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া 30 থেকে 40, গাস্টিং 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, সঙ্গে তুষারপাত থাকবে। এগুলো জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে 1 ফেব্রুয়ারি, এবং উত্তরাখণ্ডে এটা যখন এগিয়ে যাবে, একটু করে এগোবে, তখন 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে কিছুটা সমতল ভূমিতেও, যেখানেও 30 থেকে 40, গাস্টিং 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এগুলোও দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানেও দেখা যাবে, এমন সম্ভাবনা রয়েছে 2 তারিখ পর্যন্ত সম্ভাবনা। আচ্ছা, যদি কোনো শিলা বৃষ্টিপাত হয় তাহলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে মোটামুটি আমাদের দেখুন এখানে পূর্ব রাজস্থানের দিকে এবং পশ্চিম মধ্যপ্রদেশ, এই দুটি জায়গাতে কিন্তু 1 ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যে হেল স্টর্ম বা শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। সেখানে আমাদের দেখাবো, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তাপমাত্রা ইতিমধ্যে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে। তারপরে 48 ঘন্টা কোনো পরিবর্তন থাকবে না, তারপরে আবার 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে বা নামতে পারে বলেছে আবহাওয়া দপ্তর। এখানে মোটামুটি এইটাই রয়েছে, এগুলোর প্রভাবে আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতে প্রভাব হবে। এর পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আমাদের, রয়েছে এখানে উত্তরপ্রদেশে রয়েছে, উড়িষ্যা রয়েছে, পূর্ব রাজস্থান রয়েছে, বিহার রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় রয়েছে, আমাদের উত্তরবঙ্গ, সিকিম রয়েছে, এবং তার সঙ্গে আসাম, মেঘালয় রয়েছে। এইগুলোতে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত বলা রয়েছে, তবে রাজস্থানের দিকে 4 এবং 5 তারিখে হতে পারে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে কোল্ড ডে মানে শীতলতম দিন পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশে দেখা যাবে সম্ভাবনা 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা ওয়েদার সিস্টেমগুলি নিয়ে কথা বলবো, এখানে ইতিমধ্যে সিস্টেম চলছে, কিন্তু নতুন যে সিস্টেমগুলি আছে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে এখানে ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দুটো আসবে, যেটা 2 ফেব্রুয়ারির রাতে উত্তর পশ্চিম ভারতে, আর 5 ফেব্রুয়ারি রাতে উত্তর পশ্চিম ভারতে দুটো নতুন ঝঞ্ঝা প্রবেশ করবে। তার আগে কিন্তু ইতিমধ্যে আমাদের কিছু ঘূর্ণাবর্তর প্রভাব রয়েছে, সেগুলো উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম এবং পাঞ্জাব, হরিয়ানার কাছাকাছি রয়েছে, এগুলো সব চলছে আর কি। চলুন এবারে ছবিটা আপনাদের দেখাই। ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে 1 তারিখের জন্য এই ব্যাপারটা রয়েছে। এই যে রাজস্থানের পূর্ব দিকে অরেঞ্জ জেলার শিলাবৃষ্টিপাত, বাকি অংশে একটু কোল্ড ডে কন্ডিশন এবং ফগ রয়েছে। এই অংশগুলিতে ঘন কুয়াশা থাকবে একদম, পাঞ্জাব, হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের উত্তরবঙ্গ হয়ে আসাম, মেঘালয়, এই রেঞ্জটা হচ্ছে ঘন কুয়াশা পাবে। আর এইগুলোতে একটু ফগ হতে পারে, ছড়াবে। এই জায়গাটা একটু বেশি ঘন কুয়াশা হবে, তাই এখানটাতে একটু মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের এইখানটাতে একটু ছড়াবে। আর কিছু কিছু কুয়াশা আমাদের উড়িষ্যার দিকে দেখা যাবে, তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এখানে কিন্তু ঘন কুয়াশার ব্যাপার নেই। 2-1 জায়গায় হালকা হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও মোটের উপরে পরিষ্কারের দিকে যাবে, তবে একটু মেঘলা মেঘলা ভাব একটু থাকতে পারে, অপরিষ্কার আকাশ থাকতে পারে। যখন আমরা পরের চিত্র দেখব, দেখুন এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে রাজস্থান, এই যে মধ্যপ্রদেশের পশ্চিম, রাজস্থানের পূর্ব, এই অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোথাও কোথাও বজ্রশেল জোরালো হতে পারে, তাই এখানে শিলা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এইগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এমনটা কিন্তু রয়েছে, এবং এখানে কোথাও কোথাও পরের দিকে অল্প স্বল্প করে আবার কুয়াশা তৈরি হবে, কিন্তু এখন আপাতত 3 তারিখ পর্যন্ত মোটামুটি এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা চলতে পারে। এগুলো মোটামুটি ভালো করে এগোতে পারলে আমাদের
আমাদের উত্তরবঙ্গে আবার দার্জিলিং কালিম্পং সাইডে এবং সিকিমের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এটার প্রভাব সম্ভবত আমাদের সমতল ভূমিতে কোনো রকম বড় প্রভাব হবে না, তাই বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে নাই বললেই চলে। চলুন আমরা তাও দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে উইন্ডি থেকে, তাহলেই বোঝা যাবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা মেঘের মতো পরিস্থিতি একদম আমাদের মধ্য ভারতের উপর দিয়ে পূর্ব ভারতের দিকে প্রবাহিত হচ্ছে, যা বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিকে যাচ্ছে এবং এখানে কিছু ঘূর্ণাবর্তের প্রভাব এই জায়গাতে কাজ করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ আস্তে আস্তে হওয়া উপক্রম দেখা দিয়েছে, যেটা 2 তারিখের দিকে আবার নতুন করে আসবে। 2 তারিখ 5 তারিখের দিকে সেগুলো সব তৈরি হচ্ছে, সেগুলো ধীরে ধীরে একটা পূর্বাভাস রয়েছে, আসতে পারে। কিন্তু ইতিমধ্যে আমাদের বাংলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে নেই। আপাতত শুষ্ক আবহাওয়া পরিস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে। আগামী কয়েকদিনে কী কী হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করে মোটামুটি জানলাম আবহাওয়া দপ্তর খবর থেকে। আর এখানে কি পাচ্ছি দেখে না যাক। তো 2 তারিখে ঝঞ্ঝাটা আসবে। 2 তারিখে ঝঞ্ঝাটা এলে দেখুন ভালো করে উপর দিকটাতে এইগুলোতে দেখুন ঝঞ্ঝার প্রভাবে এখানে কিছুটা ধুমকা ঝোড়ো হাওয়া এগুলো সব থাকবে। 2 তারিখ 3 তারিখের পর 4 5 আস্তে আস্তে দেখা যাচ্ছে এগুলোতে হবে, এগুলোতে এই যে তার জন্যই এর প্রভাব দেখা যাবে। আর এই একটা ঢুকছে আর কি 5 তারিখে সেটা ঢুকে পড়বে, ফলে 6 তারিখ 7 তারিখের দিকে এই জায়গাগুলোতে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে, তবে বিরাট আকারে দেখা যাচ্ছে এমনটা নয় কিন্তু। তাও আমরা মেঘমালা মোডে দেখার চেষ্টা করি, কতটা আর একটু পরিষ্কার করে বোঝা যাবে। তো ইতিমধ্যে রবিবার 1 তারিখ 1 ফেব্রুয়ারি দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ হবে এই জায়গাগুলোতে এবং এখানে বৃষ্টিপাতের সেলো তৈরি হবে, যে সবুজ সবুজ কালার দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ থাকবে এইগুলোতে, আর এগুলোতে কোথাও কোথাও কুয়াশাও থাকবে। আমাদের এখানে একটু ঝাপসা টাইপের আকাশ থাকবে পুরোপুরি, যখন একটু এই জায়গাগুলোতে কোথাও কোথাও যেমন মেঘ উড়ে যাচ্ছে একটু করে ঝাপসা আকাশ থাকবে। দিনের বেলার তাপমাত্রা 26 থেকে 27 মধ্যে থাকতে পারে এবং সকালবেলার তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা 12, 13, 14, 15, 16 মানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার দিকে এখানে 12 থেকে 13, দু এক জায়গায় 11 দেখা যায়, নলহাটের দিকে 11 আশেপাশে থাকতে পারে। কিন্তু আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান দিকে 12 থেকে 13 হতে পারে, দু এক জায়গায় 14 ডিগ্রি থাকতে পারে। কলকাতার আশেপাশে 16 থেকে 17 থাকার সম্ভাবনা রয়েছে। আর এইখানে মোটামুটি ধরুন যে ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে ওই 14, 15, 16 মধ্যে থাকতে পারে। ঝাড়গ্রাম 14, 15, গোপীবল্লভপুর, খড়গপুর দেখুন 14, 15, যে কোলাঘাট, উলবেড়িয়া 14, তমলুক 14, হলদিয়া, ডায়মন্ড হারবার এগুলোতে 16, বা দীঘার দিকে 16, এগুলোতে আলিপুর তাই বলেছে। বারুইপুর, বিষ্ণুপুর, গোসাবা, কুমড়িমারি, ঝড়খালি মোটামুটি 15 ডিগ্রি আশেপাশে থাকবে। হাবড়ার দিকে 13, বনগাঁ 12, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এসব 13 ডিগ্রি আশেপাশে। পূর্ব বর্ধমান বিভিন্ন অংশে 13 ডিগ্রি থাকলেও কালনা, কাটোয়া এগুলোতে কাছাকাছিতে 12 ডিগ্রি হতে পারে, কারণ মুর্শিদাবাদ সংলগ্ন যে বীরভূম, মুর্শিদাবাদ মানে বর্ধমান রয়েছে সেই নদী এই জায়গাতে একটু 11, 12, 13 মধ্যে থাকতে পারে সম্ভাবনা থাকবে। বাংলাদেশের বিভিন্ন অংশে মোটামুটি 13, 14, 15 মধ্যে ঘোরাফেরা করতে পারে, তবে উত্তর ভাগে 13 থেকে 14 মধ্যে থাকলেও এই দিকগুলোতে 13, 14, 15 মধ্যে থাকবে। ত্রিপুরা সাইডে যে তাপমাত্রা থাকবে মোটামুটি যারা দেখছেন ত্রিপুরা থেকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 13, 14, 15 মধ্যে থাকার সম্ভাবনাই রয়েছে। 13, 14 সব থেকে বেশি সম্ভাবনা। 13, 14 আগরতলা, অম্বাসা এগুলোতে, কুমারঘাটা 13, খোয়াই 14, আগরতলা 14, বেলোনিয়া 14 এগুলো রয়েছে, মগিয়াবাড়ি 14, উদয়পুর 13। এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এগুলো যখন আমরা উত্তরবঙ্গের দিকে যাব, আমাদের এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে 13, 14 মধ্যে থাকার সম্ভাবনাই রয়েছে, তবে 13, 14 বললেও কোথাও কোথাও কিন্তু 11, 12 থাকবে। এখানে হয়তো দেখা যায় তার থেকে টেম্পারেচার বাস্তবে আরও কম পাওয়া যাচ্ছে, মোটামুটি 12, 13 মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে 13 থেকে 14 মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও কোথাও আসাম, মেঘালয়ে কুয়াশা টুয়াশা হতে পারে, এগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে 1 তারিখের পর 2 তারিখে নতুন ঝঞ্ঝা আসবে। ঝঞ্ঝার পরে দেখুন আস্তে আস্তে কী হবে, এই যে ঝঞ্ঝা আসছে এর ফলে একটু মেঘলা মেঘলা আকাশ হবে। দেখুন বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু আমাদের বাংলার জন্য নেই, চলুন বৃষ্টিপাত মোডে ফেলে দিচ্ছে, দেখুন বৃষ্টিপাত আসছে, এইভাবে ব্যাপারটা হতে পারে। এই রয়েছে মোটামুটি খবর। 2 তারিখ 3 তারিখে কিছু বৃষ্টিপাত আসবে আমাদের মধ্যপ্রদেশ এবং কিছুটা বিহারের পশ্চিম দিক পর্যন্ত, উত্তরপ্রদেশগুলোতে হবে। সিকিম, ভুটান ওইগুলোতেই বৃষ্টিপাত, দার্জিলিং, কালিম্পং সাইডেই কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যে অল্প স্বল্প করে সামান্য সম্ভাবনা থাকবে, 0 লাইট রেন বলা যায়। এইটাই কিন্তু মোটামুটি রয়েছে, আর এখানে সেরকম কিছু নেই। পরের দিকে 5 তারিখে যে ঝঞ্ঝাটা আছে তার ফলে কী হবে দেখুন, একটু এই জায়গাতে খুব বেশি নেই, হিমালয়ের পশ্চিমভাগে কিন্তু হবে, কিন্তু মোটামুটি এই জায়গাতে সমতল ভূমিতে সেরকম প্রভাব দেখা যাচ্ছে না, পাহাড়ি অঞ্চলে ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে। এরপরে নতুন ঝঞ্ঝা আবার 10 তারিখের দিকে একটা ঝঞ্ঝা আসবে, যার ফলে আবার উত্তর পশ্চিম ভারতে ওই একই জায়গাতে ভালো বৃষ্টিপাত সমতল ভূমিতে হতে পারে। এইটা এগোতে পারলে
একটা চান্স থাকছে উত্তর আমাদের বিহারের দিকে বৃষ্টিপাত এলে পরের দিকেও আমাদের বাংলায় হবে কি না সেটা পরে জানা যাবে। আপাতত একটা সংকেত হালকা করে পাওয়া যাচ্ছে। 14 তারিখে চলে যাব। 14 তারিখের দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 17 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। 17 থেকে 20, তার মানে তাপমাত্রা কিন্তু উঠবে, মানে শিবরাত্রির একদম আগে মোটামুটি হালকা 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 একটু ঠান্ডা থাকলে মোটামুটি শীত কিছুই থাকবে না। দিনের বেলার তাপমাত্রা 27 থেকে 29 হয়ে যেতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।